কারণে কি হতে পারে, তো ফিবোনাচিটা আপাতত আমরা স্কিপ করি, পরে সময় থাকলে ফিবোনাচিকে ফেললাম তো আপাতত একটু অন্যদিকে যাই। তো ধরা যাক যে আমরা এরকম একটা মানে অনেক ডেটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখছি। ডেটা স্ট্রাকচার কি আছে? ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে যে আমরা ডেটা কিভাবে অর্গানাইজ করছি টু সাপোর্ট সাম অপারেশন। তো এখন ধরা যাক যে আমাদের এরকম কিছু একটা করতে হবে, যে একটা লার্জ ডকুমেন্ট আমাদের আছে, আমরা we want to count the number of times each word appears in the document, ঠিক আছে? তাহলে কিভাবে করতে পারবো আমরা সেটা? হ্যাশ করে হ্যাঁ হ্যাশ করে হ্যাশ করে হ্যাঁ, তাহলে হ্যাশের সাথে পরিচয় আছে তোমাদের? কিভাবে পরিচয়? স্যার আমাদের জাভাতে পরিচয় হয়েছে, জাভাতে জাভাতে স্যার হ্যাশ কোড ছিল, হ্যাশের অ্যালগরিদম ছিল। হ্যাঁ হ্যাঁ লাইভ। ঠিক আছে, তো আমরা আর কি দেখবো যে আসলে ভিতরে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ঠিক আছে? তো মানে শুরুতে আমরা আসলে মানে এই টাইপের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আসলো, আমাদের মনে হচ্ছে যে ওই হ্যাশ ট্যাগটা সেটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে হয়তো অনেক অ্যাডভান্স জিনিস সেগুলো আছে, ওটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। আসলেও হ্যাশ টেবিলের যেটা দেখা যায় যে এটা একটা সিম্পল ডেটা স্ট্রাকচার, আমরা দেখতে গেলেই দেখবো যে এটা সিম্পল একটা জিনিস, but often more efficient on average than other data structures from the cloud, এবং widely used in many kinds of computer software, indexing, database indexing, caching sets, আর আসলে ওই যে যেরকম লিখতে গিয়ে দেখা যায় যে আসলে ওয়ার্স্ট কেস গ্যারান্টি যদি হ্যাশ টেবিলে ভালো হয়, কিন্তু ইন প্র্যাকটিস আসলে হ্যাশ টেবিল একটা খুবই এফেক্টিভ এবং সিম্পল। তো হ্যাশ টেবিল যে এটাকে সাপোর্ট করে সেটা হচ্ছে ডিকশনারি। আর আমরা ওই যে আগের দিনের ওই যে ইয়ের কাগজের ডিকশনারি যদি করি, কি থাকতো সেখানে সব ওয়ার্ডগুলো সর্টেড আকারে থাকতো। আমরা যখন কোনো একটা শব্দের মানে খুঁজে বের করতাম, তখন ওই খুঁজে খুঁজে ওই শব্দটার জায়গাটা বের করে তার মানেটা দেখতাম। তাহলে একটা ওই একটা কি থাকতো যেটা দিয়ে আমরা ওই যেটাকে আমরা খুঁজে বের করতাম, তারপরে তার করেসপন্ডিং যে মিনিংটা, সেটা একটা কিছু একটা ভ্যালু যেটা আমরা লুকআপ করতাম। তো ডিকশনারি জেনারেলি আমাদের ডিকশনারি যখন বলা হয়, ইট মিনস a data structure for storing items indexed using keys, i.e. storing key value pairs। যে আমরা যে জিনিসগুলো স্টোর করবো সেগুলা এরকম কি ভ্যালু পেয়ার হবে। কি হচ্ছে আমাদের সেই জিনিসটা যেটা দিয়ে আমরা লুকআপের কাজটা করবো, দেন আমরা সেটার করেসপন্ডিং ভ্যালুটা রিট্রিভ করবো। এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন এরকম হতে পারে যে ওই ভ্যালুটাও আসলে কি আর ভ্যালু সেম, সেরকমও হতে পারে, বাট জেনারেলি এটা একটা কি ভ্যালু পেয়ার। এবং দ্য অপারেশন ইট শুড সাপোর্ট ইজ ইনসার্ট, সার্চ এবং ডিলিট। তো এটার অনেক অ্যাপ্লিকেশন এরকম সিম্পল কম্পাইলার, মেমরি ম্যানেজমেন্ট টেবল অপারেটিং সিস্টেম, লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এরকম অ্যাপ্লিকেশন। তো আমরা হ্যাশ টেবিল দেখবো, which is an effective way of implementing dictionaries, এবং it's a generalization of ordinary arrays. But before going into that, আমরা এই ডিকশনারি অন্য আরেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যেটাকে বলা যেতে পারে ডাইরেক্ট অ্যাড্রেস টেবিল, যেটা আসলে জাস্ট অর্ডিনারি অ্যাড্রেস। ধরা যাক যে আমাদের এরকম আমাদের কিছু সেট অফ কিজ আছে, যে 1 2 3 4 5 6 অল দ্য ওয়ে আপ টু 9, ঠিক আছে? তো আমাদের এই কির সেটটা যদি রিজনেবলি ছোট হয়, তাহলে আমরা একটা সিম্পল অ্যারে দিয়েও তো যেই কাজগুলির কথা বলছিলাম, এই সার্চ, ইনসার্ট এবং ডিলিট, সেটা আমরা সিম্পল অ্যারে দিয়েও করতে পারি, তাই না? যে আমাদের কি আমরা কি এটাকে যদি সার্চ করতে চাই বা স্টোর করতে চাই, আমরা সিম্পলি এটাকে এনভিতে চলে গেলাম, দিয়ে আমাদের এই
এই অ্যারের মধ্যে বা অ্যারে ডিরেকশনের মধ্যে থাকে তাহলে ইট উইল বি অ্যাট দ্য কেস এন্ট্রি। তাহলে আমরা ইনসার্ট করার সময় এখানে ইনসার্ট করলাম, সার্চ করার সময় আমরা সিম্পলি এখানে গিয়ে দেখবো যে সে এখানে আছে কি নাই, এটাকে ডিলিট করার সময় আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে এটা তো ওয়ান পসিবল ওয়ে, তাই না? এটা এই ইনসার্ট সার্চ ডিলিট এটা ইমপ্লিমেন্ট করার। তাহলে element whose key is is obtained by indexing into the kth position in the array. So এটা applicable when we can afford to allocate an array with one position for every possible key, i.e. when the universe of keys, that is the set of all possible keys, এটা small, but যদি এরকম small হয় আমরা যদি এভাবে ইমপ্লিমেন্ট করি তাহলে ডিকশনারি অপারেশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড টুডে bigger format. বাট ওই যে আমরা ওই ওয়ার্ড কাউন্টের যে অ্যাপ্লিকেশনটা বললাম সেই টাইপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি এটা সুইটেবল মনে হচ্ছে, এটা কি অ্যাপ্লিকেবল মনে হচ্ছে? না, ঠিক তাই না? কারণ একটা ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ ওয়ার্ড সেটা তো অনেক হতে পারে, তখন তার প্রতিটার জন্য একটা করে এরকম আমাদের স্লট রাখা আছে, তো তাহলে অ্যারেটা অনেক স্পেস খেয়ে ফেলবে, তাই না? এবং সেটা আননেসেসারি স্পেস, তাই না? কারণ আমাদের তো একটা ডকুমেন্টে বা কয়েকটা ডকুমেন্টে আমরা যখন ইয়ে করবো তখন ওই অল পসিবল ওয়ার্ডসের একটা ছোট কালেকশনই আসলে ইয়ে করতে। সো এটা সবসময় অ্যাপ্লিকেবল না, বাট যদি আমাদের ইউনিভার্সাল কিজ মোটামুটি ছোট হয় তাহলে আমরা এই ধরনের একটা মানে অল পসিবল কিজের জন্য একটা অ্যারে রাখতে পারি। তারপরে এই যে কিগুলো আমাদের অ্যাপিয়ার করবো সেটার জন্য আমরা নামটা রেখে দিলাম, আর বাকিগুলোর জন্য আমরা একটা কিছু দিয়ে ইয়ে করে দিলাম যে এগুলা অ্যাবসেন্ট। যদি আমাদের এটা সলভ হয় তাহলে আমরা এভাবে করতে পারি, বাট জেনারেলি আসলে এটা করা হয়। এটা কখন করা হয়, যেমন ধরো যে হয়তো তোমাদের ক্লাসের সবার আমি ক্লাস টেস্টের মার্কস দিচ্ছি, তখন আমি কিন্তু অত কে রেজিস্টার কে ক্লাস টেস্ট দিতে দেয় নাই চিন্তা না করেই এক্সেলে সবারটা টেনে ফেলি, তারপরে যেগুলো অ্যাবসেন্ট লিখলাম। বা যখন আমাদের ওই রকম ওই যে অল পসিবল নিয়ে অনেক বড়, সেই তুলনায় আমাদের অ্যাপিয়ার করবে অনেক ছোট, তখন আসলে এইটা কোনো একটা সুটেবল না, তখন জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। স্যার যদি এরকম হয় ডাটা আমার 10 টু দি পাওয়ার 8 এর বেশি আছে বা অনেক ডাটা আছে, তখন কি করবো? তখন তো অ্যারে দেওয়াও পসিবল না। তখন মানে অ্যাকচুয়ালি যে কিগুলো অ্যাপিয়ার করবে সেটাও অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আসলে ওইটা আরো অ্যাডভান্স ব্যাপার হয়ে যায়। তখন আসলে যেটা করতে হয় যে আমাদের ওই ডিস্কের সাথে মেমোরির একটা ইয়ে করা লাগে, যে ফুল মেমোরিতে আমরা জিনিসটা আনতে পারছি না, তখন আমি মেমোরিতে কিছু রাখলাম বা ফুলটা আমার থাকলো হচ্ছে ডিস্কের মধ্যে, সেই আমি হয়তো এই অংশের উপর কাজ করতে চাচ্ছি, তখন ডিস্কে ওই অংশটা এইটাকে আবার ডিস্কে লিখে ডিস্কে আনায় নিলাম, মানে ওইটা একটু সিস্টেমস লেভেল অ্যাডভান্স জিনিস আর কি। বাট এইরকম কেস প্রায় আসে যেখানে আমাদের ইউ প্রশ্নটাকে একটু ডিফাইন করছি। ইউ হচ্ছে আমাদের ইউনিভার্স অফ অল পসিবল কিজ, কে হচ্ছে আমাদের সেট অফ কিজ দ্যাট উইল বি অ্যাকচুয়ালি স্টোরড ইন দ্য ডিকশনারি, যে ওই ওয়ার্ডে ওই ডকুমেন্টে যে ওয়ার্ডগুলো আছে সেটা সেটটা হচ্ছে কে, এটা আমরা সাইজ অফ কে বলছি হলো n। তো যখন ইউ ইজ ভেরি লার্জ, অ্যারে আমাদের প্র্যাকটিক্যাল না, কিন্তু এই সাইজ অফ কে যদি সাইজ অফ ইউ চাইতে অনেক ছোট হয়, তখন আমরা এই হ্যাশ টেবিল স্ট্রাকচারটার দিকে যেতে পারি। তখন আমরা ইনস্টেড অফ ডিফাইনিং এ টেবল দ্যাট ইজ অফ সাইজ প্রপোর্শনাল টু ইউ, আমরা উই ক্যান ডিফাইন এ টেবল অফ সাইজ প্রপোর্শনাল টু কে। বাট এরকম যদি আমরা করি তাহলে আমাদের ওই যে ডাইরেক্ট অ্যাড্রেসিং এবিলিটিটা থাকছে না, তাই না? যে আমরা কে ডাইরেক্টটাকে ভাবছিলাম যে জাস্ট কে স্লটে গিয়ে, সেই সুযোগ আর আমাদের থাকছে না, কারণ আমাদের তো টেবিলটা এখন হচ্ছে মাছ স্মলার কম্পেয়ার টু আমাদের ওভারঅল সেট। তাহলে এইটা আমরা ইউজ করছি। তাহলে আমাদের সামহাও একটা আইটেম যদি দেয়, একটা কি যদি দেয়, সেইটা এই যে টেবিলটা আমরা ডিফাইন করছি তার কোন জায়গায় আমরা রাখবো, সামহাও আমাদের একটা কিছু ম্যাপিং লাগবে, একটা ইয়ে লাগবে, তো সেটা আমাদের হ্যান্ডেল করতে হবে। তাহলে ইউ হচ্ছে আমাদের ইউনিভার্স অফ অল পসিবল কিজ, কে হচ্ছে আমাদের
সেট অফ কিজ দ্যাট উইল বি স্টোরড। এটা সাইজ অফ কে বলছি আমরা n, আর আমরা যে টেবিলটা ডিফাইন করছি এখন, যে টেবিলটা আমরা ডিফাইন করছি, আচ্ছা এইটার সাইজ আমরা বলছি হচ্ছে m, ঠিক আছে? এখন আমরা একটা m সাইজের টেবিল ডিফাইন করছি। এখন ওই টেবিলে আমরা যদি কোনো একটা আইটেম স্টোর করতে চাই, ইউ হচ্ছে আমাদের ইউনিভার্স, সেই ইউনিভার্সের কোনো একটা পার্টিকুলার কিকে আমরা ওই আমাদের হ্যাশ টেবিল স্টোর করতে যাচ্ছি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের ওই আইটেমটাকে সামহাউ এই 0 থেকে m-1 এর মধ্যে কিছু একটাতে ম্যাপ করতে হবে। তাহলে সেটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা হ্যাশ ফাংশন। তো এই হ্যাশ ফাংশন h is a function that maps from u to the slots of a hash table that is 0 all the way up to m-1। তাহলে এই স্যার m কি এখানে? হ্যাঁ m কি? m হচ্ছে আমাদের এই টেবিলের সাইজ, ছোট টেবিলটা আর কি, যেটা নিয়ে ছোট টেবিলটা যেটা আমরা ইউজ করছি। তাহলে এই u থেকে মানে যে কোনো একটা কিকে, u এর যে কোনো একটা কিকে 0 থেকে m-1 এর যে কোনো একটা নাম্বারে ম্যাপ করে দেবে যে ফাংশনটা, সেটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন। ওকে, এর ক্ষেত্রে আগে অ্যারের ক্ষেত্রে যেটা হচ্ছিল k was mapping to the slot a of k directly, but with hash tables আমাদের এই k টা will map to a slot h of k, ঠিক আছে? তাহলে এই ম্যাপস বা ওই টার্মিনেট হবে সেটা হচ্ছে hashes to এই h of k। তাহলে এই h of k কে বলা হয় হ্যাশ ভ্যালু অফ k, ঠিক আছে? ওকে, তাহলে এখন এরকম ধরা যাক যে আমাদের একটা হ্যাশ টেবিল আমরা ডিফাইন করছি 0 1 2 অথবা n-1, আমাদের একটা ইউনিভার্সাল কিজ আছে। এখন এই ইউনিভার্সাল কিজের মধ্যে যে এখন আর আমাদের যে কিগুলো অ্যাপিয়ার করছে না আমাদের এই কারেন্ট অ্যাপ্লিকেশনে, সেগুলো নিয়ে আমরা আর বলবো না, জাস্ট এই যেগুলো অ্যাপিয়ার করছে k1 k2 k3 k4 k5 সেগুলো নিয়ে আমরা বদার। ফার্স্ট অফ অল আমরা এই কিগুলোকে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে এই কোনো না কোনো স্লটে ম্যাপ করব, ঠিক আছে? তাহলে লেটস সে k1 ম্যাপ করলো h of k1 এ, k4 ম্যাপ করলো h of k4 এ, k3 ম্যাপ করছে h of k3 তে, দেন both k2 এবং k5 এরা ম্যাপ করছে এখানে। তো যখন এরকম আমাদের তো এটা হতে পারে, তাই না? এবং এটাই লাইকলি যে আমাদের তো একটা বিশাল ইউনিভার্স আছে, সেখান থেকে আমরা ছোট একটা টেবিলে ম্যাপ করছি, কাজেই ইট ইজ ভেরি ভেরি লাইকলি যে মাল্টিপল কিজ এক স্লটে ম্যাপ করবে। তো যখন এই মাল্টিপল কি এক স্লটে ম্যাপ করে সেটাকে আমরা বলি হচ্ছে কলিশন। ওকে, তাহলে এই হ্যাশ টেবিলের জন্য এটা একটা ইস্যু যেটা আমাদের ডিল করতে হবে। মাল্টিপল কিজ ম্যাপ ক্যান হ্যাশ টু দ্য সেম স্লট, দ্যাট ইজ কলিশনস আর পসিবল। এখন ফার্স্ট অফ অল আমাদের চেষ্টা করা উচিত যে হ্যাশ ফাংশনগুলো এমনভাবে যেন হয় যাতে কলিশন যত সম্ভব কম হয়। যত কলিশন কম হবে তত আমাদের আসলে বা আসলে এটা গ্যারান্টি দেওয়া যায় না যে কলিশন কখনোই হবে না, এটা গ্যারান্টি দেওয়া যায় না। সো আমাদের যেটা করতে হবে যে আমাদের এই কলিশন রিজলভ করার জন্য কোনো একটা কিছু টেকনিক থাকা লাগবে। ওকে, দেন আমাদের সার্চটা আসলে ওয়ার্স্ট কেসে কিভাবে লাগবে, কারণ হচ্ছে যে আমাদের m সংখ্যক এলিমেন্ট আমরা হ্যাশ টেবিলে স্টোর করছি, সামহাউ যদি হ্যাশ টেবিল ওই সবগুলোকে একই স্তরে বসায় যায়, তাইলে তখন আসলে আমরা এইটা ওয়ার্স্ট কেসে সময় অ্যাভয়েড করতে পারি না। বা আসলে ইন প্র্যাকটিস দেখা যায় যে এই মানে অ্যাভারেজে এগুলা কনস্ট্যান্ট টাইমেই রান করে হ্যাশ টেবিলে। কাজেই হ্যাশ টেবিল যদিও ওয়ার্স্ট কেস গ্যারান্টি ভালো দেয় না, ইন প্র্যাকটিস আসলে হ্যাশ টেবিল খুবই একটা এফেক্টিভ জিনিস। এবং এই অনেক অ্যাডভান্স ডেটা স্ট্রাকচারের জন্য তোমরা ওই ভবিষ্যতে যখন কোড করবা দেখবা যে হ্যাশ টেবিলই বেশি ইউজ করছো, এগুলোর অনেক কিছু, ঠিক আছে? কারণ ইন প্র্যাকটিস এটা সিম্পল এবং এটা এফিশিয়েন্ট ইন প্র্যাকটিস। ওকে, তাহলে এই যে এখন আমাদের এই কলিশন রেজলিউশনের জন্য কিছু একটা লাগবে। তো কলিশন রেজলিউশনের জন্য দুইটা মেজর অ্যাপ্রোচ আছে। ফার্স্ট প্রথমে বলা হয় চেইনিং, দ্বিতীয়ত
এই চেইনিংটা হচ্ছে জাস্ট এ সিম্পল কম্বিনেশন অফ লিঙ্ক লিস্ট অ্যারে এবং লিস্ট। তো এবং আসলে হ্যাশ টেবিল আমরা যখন বলি ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা আসলে ওই চেইনিং দিয়ে ওটা ইমপ্লিমেন্ট করি। তো এখানে যেটা হবে যে আমরা উইল স্টোর অল এলিমেন্টস দ্যাট হ্যাশ টু দ্য সেম স্লট ইন এ লিঙ্ক লিস্ট। তাহলে মাল্টিপল নিয়ে যখন এক স্লটে ম্যাপ করবে তখন ওখানে আমরা একটা লিঙ্ক লিস্ট নিয়ে নিব, সেই লিঙ্ক লিস্টে তখন আমরা মাল্টিপল আইটেম স্টোর করতে পারবো। আর এই যে টেবিলটা বললাম সেই টেবিলটা উইল স্টোর এ পয়েন্টার টু দ্য হেড অফ দ্য লিঙ্ক লিস্ট, যেগুলো ওই স্লটের আইটেমগুলোকে পয়েন্ট করেছে। আর ওপেন অ্যাড্রেসিংটা যেটা ইয়ে হয় যে ধরো যে আমাদের কোনো একটা আইটেম এখানে ম্যাপ করছে, এখন দেন আরো একটা আইটেম হ্যাশ করে এখানে যাচ্ছে, ঠিক আছে? তো এখন তাইলে এই জায়গায় তো ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এখানে কোনো লিঙ্ক লিস্ট নাই, তো এখানে আমরা একটা আইটেম স্টোর করতে পারবো, মাল্টিপল আইটেম স্টোর করতে পারবো না। তখন আচ্ছা ওকে এখানে না রেখে আর কোথায় রাখা যেতে পারে সেই রকম একটা স্ট্র্যাটেজি থাকবে। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা করবো কাজটা, বা আজকে আমরা চেইনিং এর দিকে ফোকাস করবো, দেন হোপফুলি কালকে আমরা ওপেন অ্যাড্রেসিং করে দেবো। ওকে, তাহলে পলিশন রেজলিউশন বাই চেইনিং এখন আমাদের কনসেপ্ট কি আছে, এরকম আমরা একটা এন সাইজের অ্যারে ডিক্লেয়ার করছি। আমাদের এই K1 K4 তারা এই স্লটে ম্যাপ করছে, K2 K5 K6 এই স্লটে ম্যাপ করছে, এবার K3 K7 এর এই স্লটে ম্যাপ করছে, K8 এর এখানে আর কেউ নাই। তাহলে ইস্যু হচ্ছে এগুলো, তাই না? যেগুলো যেখানে মাল্টিপল আইটেম আছে, আমাদের তো যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছি এখানে তো আমাদের একটা আইটেম স্টোর করার এই ম্যাক্সিমাম জায়গা। সো এটার ক্ষেত্রে আমরা কি করবো, সিম্পলি আমরা আইটেমগুলো আসলে এখানে সরাসরি স্টোর না করে আমরা যেটা করবো যে প্রতিটা এন্ট্রিতে আমাদের একটা লিঙ্ক লিস্ট স্টোর করার প্রফেশন থাকবে। যখনই আমাদের মাল্টিপল আইটেম স্টোর করতে হবে বা আসলে একটা আইটেম স্টোর করলেই তখন লিঙ্ক লিস্টটা বানানো নেওয়া হয়। যে যখন আমাদের আইটেম স্টোর করতে হবে তখন এখানে আমরা একটা লিঙ্ক লিস্ট বসা করবো এবং এই স্লটে আরেকটা আইটেম বের করতে হলে আমরা সেই লিঙ্ক লিস্টটাকে অ্যাড করব, ঠিক আছে? তাহলে ভেরি সিম্পল, তাই না? যে ওই সেই আমাদের একদম এলিমেন্টারি অ্যারে আর লিস্টের একটা কম্বিনেশন হচ্ছে আমাদের এই চেইনিং দিয়ে হ্যাশ টেবিল ইমপ্লিমেন্টেশন। ওকে, এখন আমরা একটু টাইম কত রাখতে পারি এভাবে বলতে সেটার দিকে যাই। তিনটা অপারেশন আমরা সাপোর্ট করতে চাই, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে ডিলিট। তো সার্চ করার জন্য আমরা ওই সেই প্রথম অ্যাপ্লিকেশনটা আবার যদি চিন্তা করি যে একটা ডকুমেন্ট আছে, সেখানে কতগুলো কোন ওয়ার্ড কয়বার আছে আমরা কাউন্ট করতে চাই। তো এখন এটা আমাদের করতে হলে এই আমাদের কিগুলা এখানে কি হবে, একটা ডকুমেন্টে কোন ওয়ার্ড কয়বার আছে আমরা কাউন্ট করতে চাই, হ্যাশ টেবিল আমরা ইউজ করছি। তাহলে হ্যাশ টেবিল তো আমরা ওই কি আর ভ্যালু স্টোর করি, তাই না? তাহলে এখন এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিগুলো কি হবে, ওয়ার্ডগুলো, আর ভ্যালু কি হবে, তাহলে আমাদের এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে ফার্স্ট অফ অল এই ওয়ার্ডটাকে সামহাও আমরা হ্যাশ করে এই 0 থেকে n-1 এর মধ্যে কিছু একটা থেকে কনভার্ট করে আমাদের করতে হবে। ধরা যাক সেটা এখানে গেল, এখানে তাহলে আমরা ফার্স্টে এটাকে সার্চ করব যে এই ওয়ার্ডটা অলরেডি এখানে আমাদের অ্যাপিয়ার করছে কিনা। যদি সেটাকে আমরা খুঁজে না পাই, খোঁজার জন্য কি করব, আমরা এটাকে হ্যাশ করব, এখানে আসলো, এখানকার লিঙ্ক লিস্ট যেটা আছে সেখানে আমরা খুঁজলাম, খুঁজে দেখলাম আমরা এটা নাই, তখন আমরা এটাকে এখানে ইনসার্ট করতে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে এটাকে আমরা ইনসার্ট করে দিলাম, আর কাউন্টটা কত দিব, 1। ওকে, তারপরে আবার ইজ এর জন্য দেখলাম, ধরা যাক যে সে এখানে গেল, ইজও নাই, তাহলে এ করে দিলাম 1, এ আবার দিলাম, এ হয়তো এখানেই ম্যাপ করছে, তখন এই লিঙ্ক লিস্টে
শর্ট ডাটা রাখবো না? আচ্ছা এটা আসলে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, এটা আমরা কখনো করতে পারি, হ্যাঁ, যে আমরা ইয়ে করছি যে আচ্ছা আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা যদি এই লিমিটসের মধ্যে এগুলোকে সর্টেড আকারে রাখি তাইলে আমাদের সুবিধা হবে, সেটা আমরা অ্যাপ্লিকেশন অনুযায়ী করতে পারি। বা এই আজকের এই অ্যানালিসিস যখন আমরা করবো তখন আমরা সর্টেড আকারে রাখছি। ওকে, দেন টেস্ট সেটটা আমরা হয়তো এখানে দিলাম। ওকে, দেন আবার দিস পেলাম, আবার এটাকে সার্চ করছি, এবার সার্চ করে দেখছি যে হ্যাঁ দিস অলরেডি আমাদের আছে কিনা। তখন কি করবো, আমরা সিম্পলি এই ওয়ানটাকে করে আবার ইসকে যখন পেলাম আবার এখানে সার্চ করে পেলাম আমরা। সো আমাদের এরকম সার্চ করা লাগবে, ইনসার্ট করা লাগবে, কখনো ডিলিট করা লাগতে পারে, এই হচ্ছে আমাদের অপারেশন। দেখো যখন আমরা সার্চ করতে চাই ফরেন এলিমেন্ট উইথ কি কে, তাহলে আমরা প্রথমে হ্যাশ করে তার করসপন্ডিং লিঙ্ক লিস্টটাতে চলে যাব। দেন তার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি হবে, ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য লিস্ট, লেন্থ অফ দ্যাট লিস্ট। দেন ইনসার্ট যখন আমরা করব তখন আসলে ইনসার্টটা যদিও আমি এখানে পরে আঁকালাম, আমরা ওই লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা থাকলে আমাদের আসলে শুরুতে ইনসার্ট করে দিলে ইনসার্ট করার সময় আমাদের সময় কম লাগবে। তাহলে যদি আমরা এই লিস্টের শুরুতে ইনসার্ট করে দিই তাহলে আমাদের ওয়ার্স্ট কমপ্লেক্সিটি হবে 1 এক্সক্লুডিং দ্য টাইম সার্চ। কিন্তু আমাদের প্রথমে তো সার্চ করে দেখতেই হবে যে ও অলরেডি আছে কিনা। ওকে, দেন ডিলিট যখন আমরা করতে যাই আমরা ওই ফার্স্ট অফ অল হ্যাশ করলাম, ওখানে গেলাম, আইডেন্টিফাই খুঁজে বের করলাম, দেন ওকে ডিলিট করে দিব। তো যদি আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে ওকে ইমপ্লিমেন্ট করি দেন ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য লিস্ট। আর যদি ডাবল লিঙ্ক লিস্ট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করা থাকে তাহলে আমরা O1 এ করতে পারবো এক্সক্লুডিং দ্য টাইম পিরিয়ড ফর সার্চ। আচ্ছা স্যার, ওকে, আগে যেমন হ্যাঁ স্যার এখানে কি এক্স বলতে কি বোঝাচ্ছেন? কি এক্স এটা এটা হচ্ছে মানে হলো আমরা এই কিটাকে হ্যাশ করলাম, তাহলে এইখানে গেল, দেন কি দিয়ে বোঝানো হচ্ছে এটা মানে এইচ হচ্ছে ফাংশন মেবি, যে এই তো টেবিলটা, এই টেবিলের এই এতটুকু এন্ট্রিটা। এক্সটা কি? এক্সটা এক্স হচ্ছে যে আইটেমটাকে আমরা সার্চ করতে ডিলিট করতে চাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে ওয়ার্স্ট কেসের ব্যাপারগুলো হলো এরকম। বাট আসলে হ্যাশ টেবিল ওয়ার্স্ট কেস দিয়ে জাজ করলে মানে সেটা হ্যাশ টেবিলের উপর একটু অবিচার করা হয়, কারণ হ্যাশ টেবিল আসলে ওয়ার্স্ট কেস যা তার তুলনায় প্র্যাকটিস অনেক ভালো পারফর্ম করে। সো আমরা একটা অ্যাভারেজ কেসের দিকে যেতে চাই। তো তার জন্য ফার্স্ট আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করি আলফা, এটাকে হচ্ছে আমরা লোড ফ্যাক্টর, যে টোটাল আমাদের স্কোর আছে n সংখ্যক, আর নাম্বার অফ এলিমেন্ট আমরা হ্যাশ টেবিলে স্টোর করছি সেটা হচ্ছে n। তাহলে n/m হচ্ছে আমাদের অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস পার স্লট বা অ্যাভারেজ নাম্বার অফ সিরিজ পার স্লট, সেইটা হলো n/m, যেটাকে আমরা বলছি হলো লোড ফ্যাক্টর আলফা। তো এখন একদম যদি আমরা ওয়ার্স্ট কেস সার্চের জন্য ওয়ার্স্ট কেস টাইম চিন্তা করি তাহলে সেটা আসলে ইজ ইকুয়াল টু থিটা অফ n প্লাস টাইম টু কম্পিউট hk, তাই না? কারণ হচ্ছে যে আমাদের ওই ওয়ার্স্ট কেসে তো এরকম হতে পারে যে যেই কিগুলো আসছে সবাই হ্যাশ করে একই স্লটেই ম্যাপ করছে, কাজেই n সংখ্যক এলিমেন্ট সব গেছে একই স্লটে, কাজেই তখন ওখানে সার্চ করতে তো আসলে থিটা n লেগে যেতে পারে, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট কেস। বাট আমরা অ্যাভারেজ কেসটা একটু দেখতে চাই, এবং অ্যাভারেজ কেস আসলে ডিপেন্ড করে অন হাউ দ্য হ্যাশ ফাংশন h distributes the keys among the m slots. ওকে, তো এখন আমাদের তাহলে ওই হ্যাশ ফাংশনের উপর তো অনেক কিছু ডিপেন্ড করে এবং আমাদের গ্যারান্টি দেওয়া মুশকিল। বাট আমরা লেটস অ্যাজিউম দ্য ফলোইং, আমরা একটা সিম্পল ইউনিফর্ম হ্যাশিং করে নিচ্ছি। সিম্পল ইউনিফর্ম হ্যাশিং মানে হচ্ছে any key is equally likely to hash to any of the m slots independent of where any other key hashes to, ঠিক আছে? তাহলে একটা কোনো কিকে আমরা যখন হ্যাশ করব তখন সেটা
এই m সংখ্যক স্লটের প্রত্যেকটাতে যাওয়ার প্রবাবিলিটি সমান, তাহলে প্রত্যেকটাতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/m। আর ওই আমরা আরেকটা ইয়ে ধরে দিচ্ছি যে হ্যাশের কমপ্লিট করে এটা O(1), বাট এটা তো আসলে ইন্ডিপেন্ডেন্ট অফ সামথিং এলস আর কি, এটা যাই হবে সেটা আমরা আলোচনা করে দিলাম। ওকে, তাহলে এখন ওই আমরা কে কে যখন হ্যাশ করব তখন সে ওই কি অফ এইচ কে তে গেল, তাহলে এগেইন ওয়ার্স্ট কেস আমরা চিন্তা করলে তো আসলে উইল বি সাইজ অফ কি অফ এইচ কে, বাট আমাদের এক্সপেক্টেড লেন্থ অফ দ্য লিঙ্ক লিস্ট উইল বি ইকুয়াল টু আমাদের এই লোড ফ্যাক্টর, তাই না? যে ওভারঅল যদি আমাদের n সংখ্যক আইটেম থাকে, দেন তার প্রত্যেকটা প্রতিটা আইটেম প্রতিটা স্লটে হ্যাশ করার প্রবাবিলিটি 1/m হয়, তাহলে আসলে আমাদের ওই প্রতিটা লিঙ্ক লিস্টের এক্সপেক্টেড লেন্থ হবে হচ্ছে আলফা, which is equal to n/m। ওকে, তো দেন তাহলে আমরা এখন দেখি যে সার্চ করতে আমাদের এক্সপেক্টেড টাইম কত লাগছে। আমাদের ইজি যে একটা আনসাকসেসফুল সার্চের জন্য কত সময় লাগবে, যে এমন একটা আইটেম হচ্ছে যেটা আমাদের হ্যাশ টেবিলে নাই। তো ক্লেমটা হচ্ছে যে আনসাকসেসফুল সার্চ ইজ এক্সপেক্টেড টাইম থিটা 1 প্লাস আলফা। তাহলে এনি কি নট অলরেডি ইন দ্য টেবল ইজ ইকুয়ালি লাইকলি টু হ্যাশ টু এনি অফ দ্য m স্লটস। যে আমরা যেই কিটাকে খুঁজছি সেটা টেবিলে নাই, এখন আমাদের ইউনিফর্ম হ্যাশিং এর অ্যাসাম্পশন অনুযায়ী ওই যেই কিটাকে আমরা খুঁজছি সে তো m স্লটের যে কোনো একটাতে ইকুয়াল প্রবাবিলিটি নিয়ে ম্যাপ করবে। তাহলে আমরা একটা স্লটে গেলাম, এখন টু সার্চ আনসাকসেসফুলি ফর এনি কি we need to search till the end of the list, যে ও তো ওই লিস্টের মধ্যে নাই, কাজে আমাদের সবগুলো খুঁজে দেখতে হবে যে হ্যাঁ কেউই তার সাথে ম্যাচ করলো না, তাহলে whose expected length is equal to alpha। যে আমরা ওই একটা স্লটে গেলাম, সেই স্লটে সবগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং তার আসলে এক্সপেক্টেড লেন্থ হচ্ছে আলফা। এখন আমরা যদি ওই হ্যাশ ফাংশন ক্যালকুলেট করার টাইমটা অ্যাড করি, তাহলে টোটাল টাইম হচ্ছে 1 প্লাস আলফা। ওকে, তাহলে হ্যাশ ফাংশন ক্যালকুলেট করলাম, তারপরে সে একটা স্লটে নিয়ে গেল, ওই স্লটের এক্সপেক্টেড লেন্থ হচ্ছে আমাদের আলফা, সেই আলফার সবগুলোই আমাদের চেক করা লাগবে, সো আমাদের ওভারঅল টাইম হচ্ছে 1 প্লাস আলফা। ঠিক আছে? ওকে, এখন নেক্সটটাতে আসি। নেক্সটটা হচ্ছে সাকসেসফুল সার্চের জন্য এক্সপেক্টেড টাইম কত। তাহলে আমাদের ক্লেম এগেইন হচ্ছে এই সাকসেসফুল সার্চ উইল টেক expected time theta 1 plus alpha, but এটা আসলে একটু আমাদের এটা অ্যানালিসিস করাটা ডিফারেন্ট, কারণ আসলে এখন তো যেই আইটেমটাকে আমরা সার্চ করছি সে হ্যাশ টেবিলের মধ্যে কোথাও আছে, তাহলে the problem that list search is proportional to the number of elements that it contains। এর মধ্যে হ্যাশ টেবিলের বিভিন্ন স্লটে বিভিন্ন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে কোনো একটা লিস্ট আমরা কোনো একটা পার্টিকুলার লিস্ট এই আসতে একটু কোনো একটা পার্টিকুলার লিস্ট আমরা সার্চ করবো, সেটার প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ এলিমেন্টস ইট কন্টেন্স। যে যেই ইয়েতে কোনো একটা লিস্টে যদি আইটেমের সংখ্যা বেশি থাকে, তাহলে সেই মানে আমরা যদি একটা পার্টিকুলার মানে যে কোনো আইটেম সার্চের প্রবলেম ইকুয়াল করি, তাহলে ওই যেই লিস্টের আইটেম বেশি সেই লিস্টে কাউকে সার্চ করার আমাদের চান্সও বেশি, তাই না? তো সম্ভব সেটা আমাদের এর মধ্যে আসতে হবে। দেন আমাদের নাম্বার অফ এলিমেন্টস উই এক্সামিন ডিউরিং সাকসেসফুল সার্চ, এইখানে আমরা কিছু সার্চ করছি, ধরো যে আমরা কে কে সার্চ করছি, তো আমরা হ্যাশ করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে প্রথম আইটেমটাকে সার্চ করলাম, মিলল না, সেকেন্ড আইটেম লাস্ট পর্যন্ত যেতে হবে, দেন ইভেন্চুয়ালি মিলল, তাহলে ওর আগে যতগুলো আছে সবগুলোকে আমাদের সার্চ করা লাগবে +1, যে যখন মিলল তখন আমাদের লাগবে, তাহলে it will be 1 more than the number of elements that appear before x in access list।
আমরা এক্স যখন করছি তখন আমাদের ওর আগে যতগুলো সবগুলো আগে সবগুলো চেক করা লাগবে, দেন ফাইনালি আরেকটা দিয়ে ওকে চেক করা লাগবে। সো ইট উইল বি ওয়ান মোর দ্যান দ্য নাম্বার অফ এলিমেন্ট দ্যাট অ্যাপিয়ার। স্যার ওয়ান মোর কেন বুঝি নাই? আচ্ছা, কারণ হচ্ছে হ্যাশ করার সময় ওয়ান লাগছে নাকি? না না সেটা না, আমরা এখানে গেলাম, ধরো যখন আমরা এ কে সার্চ করছি, ঠিক আছে, তাহলে এখানে গেলাম, এখানে গিয়ে প্রথমটা আমরা চেক করলাম মিলল, হ্যাঁ সেকেন্ডটা আমাদের মিলল, হ্যাঁ। তাহলে ইট উইল বি নাম্বার অফ আইটেমস দ্যাট অ্যাপিয়ার বিফোর এ প্লাস এটাও তো আমাদের চেক করতে আচ্ছা, হবে, বুঝতে পারছি। সো ইট ইজ 1 প্লাস নাম্বার অফ আইটেমস দ্যাট অ্যাপিয়ার বিফোর দ্যাট আইটেম, ঠিক আছে। এখন আমরা কিভাবে ওই যে ইনসার্ট যখন করছি তখন আমরা কি করছি, আমরা ইনসার্ট করছি তো শুরুতে, তাই না? তাহলে নাম্বার অফ আইটেমস that appear before x in excess list, এই আইটেমগুলো কি হবে, যেগুলো আসলে হ্যাশ টেবিলে x এর পরে ইনসার্ট হচ্ছে, তাই না? মানে একটা হচ্ছে বিফোর যখন বলছি তার মানে হলো ওই যে লিস্টে x এর আগে, আর এই আইটেমটা এক্স এর পরে ইনসার্ট হচ্ছে, জি স্যার, কারণ আমরা হেডের দিকে ইনসার্ট করতেছি না নাকি? এই যে আমরা যখন ইনসার্ট করছি হেডের দিকে ইনসার্ট করতেছি, হেডে ইনসার্ট করছি, তাই না? তাহলে একটা মানে x এর আগে যারা x এর আগে একটা আইটেম থাকে, মানে হচ্ছে যে ইন টার্মস অফ টাইম সে x এর পরে ইনসার্ট ইনসার্ট সেটা এখানে বলা হচ্ছে যে এই appear before x is this, these are the item inserted after x was inserted in the list in terms of time, in terms of insertion sequence. তাহলে এখন আমাদের গোল হচ্ছে we want to find the average over the n elements x in the table of how many elements were inserted into x's list after x was inserted. তাহলে এটা আমাদের গোল হলো যে x এ আমরা যখন হ্যাশ টেবিল কনস্ট্রাক্ট করছি তখন x এর লিস্টে x এর পরে কয়টা আইটেম করছি, ঠিক আছে? এটা আমাদের আলফা মাইনাস 1/2। ওকে, তাহলে এখন তোমরা কি র্যান্ডম ভ্যারিয়েবল বা এই যে এই রোটেশন এটার সাথে কি পরিচিত? না স্যার। এক্সপেকটেশন, এক্সপেকটেশন এই এক্সপেকটেশন, রাইট? তো এটা আসলে তোমরা পড়বা এক নাম্বার হচ্ছে ওই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স একটা কোর্স আছে, সেখানে গিয়ে পড়বা। দেন সিএসসি 301 বলে একটা আছে, সেখানে গিয়ে পড়বা। এখানে আসলে এই কোর্সটায় ওই লেভেলে লাগবে না, জাস্ট অল্প একটু ডেফিনেশনগুলো জানলেই হবে। তো একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ধরো একটা এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তো একটা র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু আমরা যেটা বুঝি যে ইট ক্যান টেক এ নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস, ঠিক আছে? যে তার ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এবং এই প্রত্যেকটা ভ্যালু যে x 1 হতে পারে উইথ সাম প্রবাবিলিটি, ঠিক আছে? যে x 1 হতে পারে কতটা কথা, লেটস সে উইথ প্রবাবিলিটি 0.5, x 2 হতে পারে উইথ প্রবাবিলিটি 0.25, x 3 হতে পারে উইথ প্রবাবিলিটি 0.5, এরকম। তাহলে একটা র্যান্ডম ভ্যারিয়েবল x it can take on a number of different values, আর এই ভ্যালুগুলো সে নিতে পারে অ্যাকর্ডিং টু সাম প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাট্রিবিউট দিয়ে আমাদের চলবে। এখন এক্সপেকটেশন বলতে আমরা কি বুঝি? এক্সপেক্টেড ভ্যালু অফ x, এইটা হচ্ছে যে আমরা এই ভ্যালুগুলোকে যদি এই ভ্যালুগুলোর একটা ওয়েটেড অ্যাভারেজ করি, যেখানে ওয়েটগুলো হচ্ছে আসলে এইটা, তাহলে আমরা যেটা পাই এটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড। তাহলে আমরা এই ভ্যালুটাকে তার করেসপন্ডিং প্রবাবিলিটি দিব, এই ভ্যালুটাকে তার করেসপন্ডিং প্রবাবিলিটি দিব, এই যেটাকে তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ x হচ্ছে 1 into 0.5 plus 3 into 0.25 plus 3 into 0.25, তাহলে এটা x এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এইটা। এখন এখানে আসলে আমরা আজকে যেগুলি দেখবো সেখানে স্যার ওয়েটেড এভারেজ নাকি না শুধু? হ্যাঁ, মানে যেখানে ওয়েটগুলো হচ্ছে আসলে এই প্রবাবিলিটি ভাগ হবে না, তাহলে ওয়েটেড এভারেজ হলে 3 দিয়ে ভাগ হবে না পুরোটা নাকি না? যেহেতু আমরা এখানে সরাসরি এগুলো দিয়ে প্রবাবিলিটি দিয়ে যেহেতু অলরেডি আমাদের
সবগুলোর আসলে প্রবাবিলিটি সমান এখানে, তাহলে এগুলো যদি একটা সবগুলোর প্রবাবিলিটি সমান হয় 1 2 3, তাহলে আসলে যেটা দাঁড়ায় যে এই র্যান্ডম ভ্যারিয়েবলটার এক্সপেক্টেড ভ্যালু ইজ জাস্ট ইটস অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1/3, এটা হয়ে গেল 1/3, এটা হয়ে গেল 1/3। সো তাহলে এটা জাস্ট আসলে ঠিক আছে। তাহলে যদি সবগুলো ইকুয়াল প্রবাবল হয় তাহলে এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে জাস্ট ওইটা যে ভ্যালুটা নিতে পারে সেটা রাখা। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে ফেরত আসি, আমরা দেখাতে চাই যে সাকসেসফুল সার্চ টেকস এক্সপেক্টেড টাইম এটা 1 প্লাস আলফা। তো ধরি যে আমাদের xi ইজ দ্য আইটেম, xi ইজ দ্য ith item that is being inserted into our hash table। ঠিক আছে, আমরা hash table মধ্যে অনেকগুলো এলিমেন্ট ঢুকাচ্ছি, তার মধ্যে ith এলিমেন্ট যেটা ঢুকাচ্ছি সেটা হচ্ছে আমাদের xi এবং সেটা করেসপন্ডিং কি হচ্ছে ki। ঠিক আছে, এখন আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করছি, তাহলে এটা তো ক্লিয়ার না আমাদের, মানে এটার জন্য র্যান্ডম ভ্যারিয়েবলের এমন কিছু অ্যাডভান্স কিছু লাগবে না। র্যান্ডম ভ্যারিয়েবল এক্সপেক্টেড ভ্যালু বলতে আমরা এখানে যেগুলো ইউজ করবো সিম্পলিফিকেশন আসলে অ্যাপ্লাই। ওকে, আমরা এখন একটা র্যান্ডম ভ্যারিয়েবল xi যে ডিফাইন করছি। তো এই xi যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা দুইটাই নিতে পারে 1 এবং 0। তাহলে এই র্যান্ডম ভ্যারিয়েবল xi যেটা 1 হবে যদি করেসপন্ডিং দুইটা কি তারা কলাইড করে। ঠিক আছে, যদি এই h of ki equal to h of kj হয়, so এই র্যান্ডম ভ্যারিয়েবলটা 1 হবে if আচ্ছা সরি একটা কথা আমি অবশ্যই বলছি, র্যান্ডম ভ্যারিয়েবলটা আমরা এভাবে ডিফাইন করছি যে xi equal to 1 হবে যদি তাদের করেসপন্ডিং কি কলাইড করে, তারা সেম ডটে ম্যাপ করে, আর 0 আদারওয়াইজ। ঠিক আছে, আচ্ছা। তো এখন তাহলে যেটা হচ্ছে সেটা হলো বলছি যে এই র্যান্ডম ভ্যারিয়েবলগুলোর যে ইকুয়াল প্রবাবল, এখানে ইকুয়াল প্রবাবল আসলে না, এইটা 1 হবে তাহলে কত প্রবাবল? এই xi যেটা 1 হবে কত প্রবাবিলিটি? হাফ মানে ইকুয়াল প্রবাবল আসলে না, এটা বলছি আলফা এই স্যার ki এবং kj তারা স্যার। সেম স্লটে ম্যাপ করবে, এই প্রবাবিলিটিটা কত? স্যার আলফা বাই এন হবে এরকম কিছু। এটা আমরা তো দুইটা এলিমেন্ট চিন্তা করছি, এটা জাস্ট আমাদের 1 ওভার 1 ওভার এন। 1 ওভার কেন যে আমাদের এই একটা আছে এটাতে এই যে আইটা এখানে অলরেডি গেছে, কোন একটা পার্টিকুলার স্লটে গেছে। ঠিক আছে, এবার কি যে ওই আমাদের সিম্পল ইউনিফর্ম হ্যাশিং এর অ্যাসাম্পশন অনুযায়ী কে যে এখানে যাওয়ার ওই সবগুলোতে যাওয়ার প্রবাবিলিটি সমান না? জি স্যার, বুঝতে পারছি। পার্টিকুলারলি এইটাতে গেলে 1/n। তাহলে এখানে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/n, এই কারণে তারা কম্বাইন করার প্রবাবিলিটি হচ্ছে 1/n। ঠিক আছে, ওকে। তাহলে ওই expected value of xi যে এটা equal to 1/n, কারণ 1 times 1/n plus 0 times whatever, so এটা হচ্ছে আসলে 1/n। ঠিক আছে, expected value of xi। ঠিক আছে স্যার, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি।
কেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই যে 1/m, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখন তাহলে আমরা আসলে কিভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করবো? কোনো একটা পার্টিকুলার আইটেম, আয়েত আইটেম আমরা consider করছি, ঠিক আছে? আয়েত আইটেম আমরা সার্চ করছি। এখন আয়েত আইটেম সার্চ করতে গিয়ে আমাদের ওর লিস্টে কতগুলো আইটেম পার হয়ে আয়েত আইটেম যে হবে সেটা আমরা বের করতে চাই, ঠিক আছে? তারপরে আমাদের কথাটা কি ছিল যে আয়েত আইটেমের সার্চ করতে হলে লিঙ্ক লিস্টে ওর আগে যারা আছে তাদেরকে আমাদের পার হয়ে হয়ে ওখানে আসতে হবে, তাই তো? এবং ওর আগে যারা আছে লিঙ্ক লিস্টে, আগে আছে মানে হচ্ছে তারা ইন টার্মস অফ টাইম তারা আই ইনসার্টেড হওয়ার পরে যে আইটেমগুলো ইনসার্টেড হচ্ছে ওই সেম লিস্টে সেগুলো, তাই তো? স্যার। ওকে, তাহলে আমাদের আইটেমের আমরা যখন কনসিডার করছি তখন আমাদের কনসিডার করতে হবে হচ্ছে i+1 থেকে n পর্যন্ত যে এই আইটেমগুলো হলো ইনসার্টেড হইছে আফটার i, জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা কনসিডার করছি i+1 থেকে n পর্যন্ত। এখন এই i+1 থেকে n পর্যন্ত যে আইটেমগুলো তারা সবাই i এর পরে আসলে ইনসার্টেড হয়েছে, ওকে? i এর পরে আসলে ইনসার্টেড হয়েছে, বা এরা সবাই কি i এর লিস্টেই গেছে? তা তো না, তাই না? না স্যার। এদের মধ্যে কিছু এখানে গেছে, কিছু কিছু হয়তো নিচে গেছে। এখানে গেছে। আমরা we are only interested in the ones that went to the same link list, তাই না? তো এখন তাহলে আমরা যদি এখানে xij নেই তাহলে xij 1 শুধু তাদের ক্ষেত্রেই যারা সেম লিঙ্ক লিস্টে গেছে, আর xij 0 যারা অন্য লিঙ্ক লিস্টে গেছে। কাজে আমরা যদি এই ফর অল যে ইকুয়াল টু i+1 টু n xij গুলোকে সাম করি তাহলে যেগুলো আসে না সেগুলো তো আমাদের ডিফাইন টু বি 0, ঠিক আছে? সো তারা আমাদের এখানে ঝামেলা করবে না। we will only get ones for the ones that went to the same link list. জি স্যার। তাহলে এটাকে আমরা যদি সাম করি আমরা পাচ্ছি হলো যে i এর লিঙ্ক লিস্টে i এর পরে কারা কারা ইনসার্ট হয়েছে, তাই তো? তাহলে এটা গেল। এখন এইগুলো হলো যে তাহলে i এর আগে এই আইটেমগুলো আছে, প্লাস i কেও তো আমাদের চেক করতে হয়, তাই না? সো এটার জন্য একটা 1 এটা গেল। তাহলে এই মাঝের পার্টটুকু আমরা উল্টাবো করি, জি স্যার। ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন? এটা এই বিয়ের ব্র্যাকেটের মাঝের অংশ যে এটা যেটা করছে যে আয়েত আইটেম সার্চ করতে আমাদের কতগুলো চেক করা লাগবে। এক হচ্ছে যে ওকে নিজেই তো আমাদের চেক করা লাগে, প্লাস এই ওর লিঙ্ক লিস্টে ওর আগে কয়টা আছে। এখন ওর আগে থাকা মানে হচ্ছে যে আমরা যখন ঢুকাইছি তখন আসলে ওই ইন টার্মস অফ টাইম তখন আয়ের পরে আসলে ওগুলো ঢুকছে। তাহলে যে ইকুয়াল টু i+1 থেকে n পর্যন্ত আমরা সাম করলাম, দেন xij হলো যে আইটেমগুলো ওর লিঙ্ক লিস্টে ঢুকে নেই তার জন্য তো সে 0, সো কিছু অ্যাড হলো না। যারা যারা এইখানে তার সাথে কমেন্ট করছে তারাই তো এই লিঙ্ক লিস্টে ঢুকছে, তাদের জন্য O1, কাজে সেগুলোর ক্ষেত্রে অ্যাড করে কন্ট্রিবিউট করলো, সো উই গেট দিস, ঠিক আছে? জি স্যার। প্রথম প্রশ্ন। এখন তাহলে আমরা তো হলো যে এক্সপেক্টেড সার্চ টাইম খুঁজতে চাচ্ছি, মানে কোনো পার্টিকুলার আইটেমের জন্য তো না, আমরা তো ওভারঅল যে কোনো আইটেমের জন্য আমরা অ্যাভারেজ খুঁজতে চাচ্ছি। সো আমরা কি করব? আমরা আসলে এই অল আই এর জন্য এটাকে সাম করব, দিয়ে এটাকে যদি n দিয়ে ভাগ দিয়ে দিই দেন সেটার এক্সপেক্টেড ভ্যালু নেই।
মাঝখানে এই অংশটুকু এটা হলো একটা পার্টিকুলার আয়ের জন্য, দেন এটাকে আমরা সমস্ত আয়ের জন্য সাম করলাম, এর যে ছিল তার মানে সমস্ত আয়ের মধ্যে অ্যাভারেজ দিলাম, দেন এখন ফাইনালি আমরা যদি এক্সপেক্টেড ভ্যালুটা বের করি তাহলেই আসলে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের সময়ের দিকে তো আমাদের আসল কাজ আসলে হয়ে গেছে। এখন এটা একটু ম্যানেজমেন্ট করলেই হয়ে যাবে, তাহলে এটা কালকে তাহলে আমরা শেষ। ঠিক আছে, তাহলে এটা একটু সবাই চিন্তা করে বোঝা গেল কিনা? ঠিক আছে।